গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে ঘটল বড়সড় দুর্ঘটনা। পুড়ে ছাই মাটির বাড়ি, তিল তিল করে জমানো নগদ অর্থ থেকে আসবাবপত্র ও বাড়ির জিনিসপত্র, মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে নিঃস্ব পরিবার। এক নিমেষেই সব ছারখার। জানা গেছে, রান্নার গ্যাসের ট্যাঙ্কের রেগুলেটরের কাছে হঠাৎ আগুন লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মঙ্গলবার সন্ধ্যে প্রায় 7টা নাগাদ বাঁকুড়ার রায়পুর ব্লকের ধানারা গ্রামের বাসিন্দা ধনঞ্জয় গুলির স্ত্রী, বর্তমানে গর্ভবতী মল্লিকা গুলি, প্রায় 2 বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে তার জন্য চাউমিন তৈরি করেছিলেন। হঠাৎ রান্নার গ্যাসের ট্যাঙ্কের রেগুলেটরের কাছে দপ করে জ্বলে ওঠে আগুন। আগুনটা কিভাবে লেগেছিল? আমি মেয়ে গেলে খাওয়ার করছিলাম, তাহলে মেয়ে খাওয়ার জন্য দমে কটকিন্না করছিল। আজকাল তোমার ট্যাঙ্কের মুখ গড়া দপ করে জ্বলে গেছে, যেখানে রেগুলেটর থাকে। হ্যাঁ, এরপর ওখানে তো আমি নিমাতে পারছি না। এরপর ওখানে আজকাল তোমার তখন অনেকটা জোরে জ্বলছিল, আজকাল জ্বলতো। আমি ছুটে বেরিয়েছি মেয়ে গেলে, তখন ওই দাদাটা ছিল এসে, তখন দেখলো দমে জোরে জ্বলছে। বাড়িতে সেসব কেউ ছিল না, বাড়িতে কোনো লোক থাকে না। কোথায় ছিল? আমার মেয়ে গেলে ছিল। বাড়ির লোক কোথায় ছিল? মেয়ে আমার শাশুড়ি গেছিল দোকান, আর আমার স্বামী গেছিল কাজে আলু কাঁটা, আমার দেওয়ারও চলে গেছিল আলু কাঁটা, আমার শ্বশুর চলে গেছিল বাঁকুড়া। নিমেষে ছড়িয়ে পড়ে সেই আগুন। কোনো রকমে বাচ্চাকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন মল্লিকা। তবে ততক্ষণে আগুন গ্রাস করে নেয় পুরো পরিবার। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় বাড়িতে অন্য কোনো সদস্য ছিলেন না। ধনঞ্জয়ের বাবা আদিত্য গুলি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। আদিত্যবাবুর স্ত্রী স্থানীয় দোকানে জিনিস আনতে গিয়েছিলেন। আর বাড়িতে অন্য 2 পুরুষ সদস্য ধনঞ্জয় এবং ঈশ্বর মাঠে ট্রাক্টরে আলুর বস্তা লোড করার কাজ করছিল। দেখছি তখন ট্যাঙ্কিটা জ্বলছে। জ্বলার পর আমরা গ্রামের লোককে ডাকছি তখন কেউ তো নয়, সব মাঠে চলে গেছে। দিয়ে এসে তখন উপরে উঠে গেছে আগুন। ঘরে লেগেছে? হ্যাঁ, ঘরে লেগেছে। হ্যাঁ, ঘরে লেগেছে। দিয়ে আগুন এসে তারপর সব কিছু পুরাপুরি ভেঙে গেছে। দমকল আসছিল, দমকল থেকে খবর দিয়ে আসছিল, দমকল থেকে আসে তখন প্রায় শেষ হয়ে গেছে। তখন আর নিমানিমি করতাম, তখন গ্রামের লোকেই সব নিমানিমি করে দিয়েছে আর কি। আমার স্ত্রী রান্না করছিল, আমার মেয়ের জন্য খাবার করছিল। হঠাৎ রেগুলেটরটা আগুন লেগে গেল। তারপরে আমার স্ত্রী আমার বেটিকে লোক ডাকাডাকি করে। আমার স্ত্রী আর ঘরকে আসেনি, লোক এসছে। আপনারা তখন বাড়িতে ছিলেন? না, বাড়িতে থাকিনি, মাঠে ছিলাম। কি করছিলেন? মাঠে কাজ করছিলাম। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে? শুক্রবারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কিছু নেই। কি কি ক্ষতি হয়েছে? একদম যাবতীয় চাল ডাল যাবতীয় জিনিসপাতি যা ছিল সব ক্ষতি হয়ে গেছে। টাকা পয়সার থেকে সব পুড়ে গেছে, কিছু নেই। জামা কাপড় সব কিছু। ঘরের কিচ্ছু নেই? একটা কাগজও বার করতে সময় পাইনি। আচ্ছা, টাকা পয়সা কত পড়েছে? টাকা পয়সা আমার ছিল 40,000। আর বাবা মা ছিল, ওদের কত ছিল বলতে পারছি না। খবর পেয়ে তারা তড়িঘড়ি ছুটে আসেন বাড়িতে। দেখেন পুরো বাড়ি আগুনে গ্রাস করেছে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ততক্ষণে টিনের চাল দেওয়া পুরো মাটির বাড়ি আগুনের গ্রাসে। প্রায় 40 মিনিট পর ঘটনাস্থলে আসেন দমকল। আগুনে নেভানোর পর কাজ শুরু করে। তবে আগুনে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র, জামা কাপড় সহ সমস্ত জিনিসপত্র। এমনকি তিল তিল করে জমানো প্রায় 50,000 নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা পুড়ে যাওয়ায় শোকাহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ধনঞ্জয় গুলির ছোট ভাই ঈশ্বর গুলি। তাকে ভর্তি করা হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে। তবে জীবনহানির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। পুড়ে গেছে কৃষিকাজের জন্য সেচের মেশিন, আলমারি, বাড়ির সদস্যদের জামা কাপড় থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র থেকে চাল ডাল সহ মজুদ খাবার। গতকাল তারা স্থানীয় ধানারা প্রাথমিক বিদ্যালয়ে কোনো রকমের রাত কাটান। আপাতত আশ্রয়ে সেখানেই এক জামা কাপড়েই কাটাতে হচ্ছে তাদের। কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন সেটাই চিন্তার। পরিবার থেকে গ্রামবাসী সকলের একটাই দাবি, এগিয়ে আসুক প্রশাসন। এদের ক্ষতি বাড়িতে এই মুহূর্তে আমরা যখন এসে দেখলাম যে বাড়ি পুরো একদম দাউ দাউ করে জ্বলছে। আগুনের যে বিভৎসতা, সেটাতে আগুনটা দেখে কেউ কাছে পর্যন্ত যেতে পারেনি। আমরা সঙ্গে সঙ্গে, এই সময় তো চাষের সময়, বাড়িতে কেউ থাকে না, সবাই মাঠে থাকে। সবাইকে গ্রামের লোক
একসঙ্গে সব জুটলাম, জুটাজুটি করে যখন আমরা সবাই চেষ্টা করে আস্তে আস্তে আগুনটাকে আমরা নেভাতে পারিছি। দমকলে খবর দেওয়া হয়েছিল, দমকলে এসেছিল, তখন আমরা প্রায় আগুনটা আমরা নিজেরাই গ্রামবাসীরাই চেষ্টা করে নিয়ন্ত্রণে নিয়ে আসি। কতটা ক্ষতি হয়েছে? এদের ক্ষতি বলতে এই মুহূর্তে ওদের বাড়িতে কিছু নেই। যে জিনিসগুলো পড়েছিল তাছাড়া টাকা পয়সা খাবার দাবার যা ছিল সবই চলে গেছে, কিছুই নেই এই মুহূর্তে। না আছে থাকার জায়গা, না আছে রান্না করার জায়গা, না আছে কিছু খাবার পর্যন্ত কিছু নেই ওদের কাছে এই মুহূর্তে। কোথায় আছে এরা? এই মুহূর্তে ওরা গ্রামের স্কুল বাড়িতে থাকছে। আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন? আমরা চাইছি যদি কেউ সরকারি তরফ থেকে বা বিভিন্ন তরফ থেকে যদি ওদেরকে কিছু সাহায্য করা যায় আর কি। জানানো হয়েছে, কালকে এসেও ছিল, দেখিতে দেখা যাক কি হয়। কারা এসেছিল? এসেছিল এখানে পঞ্চায়েত থেকে, এখানে যারা লোকালিভাবে থাকে তারাও এসেছে, খবর নিয়েছে। আমাদের গ্রামের সব ছেলেরাও যারা গ্যাসের কাজ করে ওরাও এসেছিল, যাতে কি হয়েছে দেখার জন্য। গ্যাসটা লেগেছিল এই আগুন থেকে? গ্যাস থেকেই কি আগুনটা হ্যাঁ, লেগেছিল? গ্যাস থেকে আগুনটা লেগেছিল। ওখানে একজন ছিল আমাদের রায়পুর থানার সেবিকে কাজ করে, ওই প্রথম চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করার পরও পারেনি, গ্যাসটা বের করতে পারেনি। চেষ্টা করেছিল। আপনার নাম? শিবশঙ্কর মন্ডল, বাড়ি? না। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।